হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো কালকে হচ্ছে আমার মা চলে গেছে, আজকে তার পরের দিনের ভিডিও, মানে তার পরের দিনের ব্লগ আজকে। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, সকাল সকাল উঠেছি, মা যেহেতু নেই, নিজে সকালে যত আশি কাজ ছিল সব কমপ্লিট করেছি। তা সকালে রান্না করেছি, তা কী রান্না করেছি না করেছি সেটা তোমাদের শেয়ার করবো। তো কী রান্না করলাম না করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। একদম তাড়াতাড়ি করে রান্না বান্নাও করে রেখেছি, এই দেখো। তো বন্ধুরা এই দেখো, এখানে সকালে ডাল করেছিলাম, কি বলতো সকালে খেয়েছি, আমাদের সকালে খাওয়াটা হয়ে গেছে সবার। এখানে ডাল করেছি, মুসুরির ডাল, আর হচ্ছে এইখানে হচ্ছে কি বলতো এটা হচ্ছে গাজর আর আলুতে ভাজা করেছি। আর হচ্ছে সকালে আলু সিদ্ধও করেছিলাম যেহেতু ডাল করেছিলাম। যাই হোক, সেই মাছের ঝোল করেছি। এটা না ফ্রাই করতে চেয়েছিলাম, তার ফ্রাই করলাম না, তো এটা এরকমই করেছি। ব্যাস এটাই হচ্ছে আজকের রেসিপি সকাল দুপুরের। আর এটা হচ্ছে আজকে আমাদের সারাদিন না, রাতে আবার রান্না করবো আমি। এটা সকালের জন্য মাছটা করেছি, দুপুরের জন্য। আর সকালের জন্য হচ্ছে ডাল করেছি, আর হচ্ছে গাজর আলু ভাজা করেছি, আর আলু সিদ্ধ দিয়েছিলাম, সেটা মাখা করেছিলাম। তো সকালের খাওয়া আমাদের হয়ে গেছে। আর দুপুরের জন্য এই যে মাছের ঝোল আছে, আর সঙ্গে তো ডাল আছে, ওইটাও আছে, আলু আর গাজর যেটা ভাজা করেছিলাম সেটাও আছে, হয়ে যাবে দুপুর টাইমে। আর রাতেবেলা কিছু একটা করবো। তো চলো এখন আমি স্নান করতে যাই। আমি বাড়িতে নালিশ শুনতে চাই না, তুমি চলে আসো, বাড়িতে চলে আসো। ছেলে ধরা বেরিয়েছে। কি কি এখন বল, ছাদে কি এই দুপুরে? বল কি করে যায় এখানে? ব্যাট দিয়ে মেরেছে। পাটকাঠি তো ভিতরে আছে, না আসো, আমি এনে দিই পাটকাঠি। পাটকাঠি তো পুরো ভিতরে বাবা। দেখি এইটাতে পারি। কোনটা দিয়ে? হ্যাঁ হবে হবে, দুটো লাগবে পাটকাঠি বাড়তে গেলে। কোথায়? একটা এই যে সবুজ কালার, একটা এই কমলা কালারের। একটাও হবে না, এইটা সুমন্ত গাছ রাখলেও পারবে না। কমলা কালারটা পারবে তো? জোরসে বাড়ি দাও, এইদিকে না, ওইদিকে যাবে কি? ঠিক আছে দাও তাহলে। এই পাশে আসছো, এই পাশেই দুটো বল রয়েছে। হ্যাঁ ঠিক আছে। ছাদে কালকে কিছু জামা কাপড় ছিল ধোয়া, মেলে দিয়ে এসেছিলাম, সেগুলো তোলা হয়নি, ভিজেই ছিল। তো এখন ছাদে গেছি, দেখলাম শুকিয়ে গেছে, তাই নিয়ে আসলাম এগুলো, তারপরে গুছিয়ে রাখি। আর ছাদে না প্রচন্ড পরিমাণে রোদ, ছাদের মতো যাওয়াই যাচ্ছে না, এত রোদ কি বলবো। দুদিন একটু বৃষ্টি হয়েছিল, বেশ হালকা ঝিরিঝিরি করে বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ছিল, বেশ ভালো লাগছিল ওয়েদারটা। কিন্তু আবার এই কালকের থেকে ভীষণ পরিমাণে রোদ দিয়েছে, মানে থাকা যাচ্ছে না, এত গরম।
মা এসেছিল, দুদিন ছিল তো, মা এসে বেশ ভালো লাগছিল, ঘরটা ভরা ভরা লাগছিল। তার মধ্যে আর বাবাও এসেছিল। বাবা সকালে এসেছে, সকালে এসে বিকালে চলে গেছে। বাবা থাকে না, বাবার কাজ থাকে। মাকে নিতে এসেছিল। বেশ আনন্দ হচ্ছিল, খুব মানে খুশি খুশি ছিল মনটা। বাবা মা চলে গেছে, এখন আর ভালো লাগছে না কিছু। মনে হচ্ছে কি ছুটে চলে যাই বাবার বাড়িতে। আর ছেলে বড় হয়ে গেছে এখন, ওর টিউশনি থাকে, স্কুল থাকে, ওই জন্য আর যেতে পারি না কোথাও। তাও ভাবছি যে দেখি খুব তাড়াতাড়ি যাবো, একটু খুব ইচ্ছা আছে। আমার বাবাও বলছে তুমি এসে দুদিন থাকো আমাদের কাছে। কি বলতো, ভাইও বাড়িতে নেই তো, বাবার মা একা হয়ে গেছে, ওনাদের আর ভালো লাগছে না, শুধু ডাকছে যে এসে দুদিন থাকো। তাই ভেবেছি দেখি আমি দুদিন পরে যাবো, গিয়ে কদিন থেকে আসবো। কদিন তো থাকা হবে না, হয়তো 1 রাত কি 2 রাত, হয়তো জোর করে 2 রাত থাকাতে পারি আমি। তো চলো জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিই, তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা যে স্নান টান করে খাওয়া দাওয়া করে সব বাসন টাসন ধুয়ে টে এখন যে ঘরে এসছি, এখন বাজে যাচ্ছে 2:30। তা এখন একটু ঘুমাবো। আর দুপুর টাইমে যে কী বলতো, একটু খাওয়া দাওয়া করে যদি না ঘুমাতে পারে না ভালো লাগে না। অনেক ভোরবেলা উঠি, যেহেতু ভোরবেলা উঠতে হয়, কেন ছেলের হচ্ছে মর্নিং স্কুল হচ্ছে, ওই জন্য রোজ 5টার সময় উঠতে হচ্ছে। ওই জন্য এখন দুপুর টাইমে না করে না বিরক্ত লাগে আর ঘুম ঘুম থাকে। তো চলো বন্ধুরা, তোমরাও খাওয়া দাওয়া করে নাও, আর এখন আমরাও একটু রেস্ট করি। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা আছে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।